নমস্কার, শুভ দুপুর বন্ধুরা। আজকে দুপুরবেলা দেখো আমি একটা নিরামিষ একটা রান্না করছি। এটাকে তোমরা নবরত্ন বলতে পারো, কিন্তু নবরত্ন ঠিক না। এটা হচ্ছে একটা মিক্সড সবজি। এটা আমি নিজের মনের থেকেই করছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো, প্রথমে কড়াইটা গরম করার জন্য অপেক্ষা করছি। গরম হয়ে গেছে, আর এটা আমি সম্পূর্ণ সাদা তেল দিয়ে করব। এই যে সাদা তেল দিলাম, সর্ষের তেলও করা যাবে, কিন্তু সাদা তেলটা ভালো আসবে আর কি। এবার কড়াইতে আমি তেল দিয়ে প্রথমে দিচ্ছি সাদা জিরে। এক্ষেত্রে পাঁচফোড়ন অনেকে দিতে পারেন, কিন্তু সাদা জিরেটা ভালো হবে। আর দুটি শুকনো লঙ্কা দিচ্ছি, আর দিচ্ছি আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দুটি তেজপাতা এই দিলাম। এই দিয়ে ফোড়নটাকে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিয়ে, আর এখানে দেখতে পাচ্ছেন আমি সমস্ত সবজি, এটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে কি এখানে যা যা সবজি আছে আমি সমস্ত কিছু আমি হালকা একটু নুন, হালকা হলুদ দিয়ে ভেজে নিয়েছি। যেমন এখানে আছে বেবিকর্ন, তারপরে আছে পনিরের টুকরো, এটা আছে মটরশুঁটি, এখানে ফুলকপি, এখানে পটল আর ক্যাপসিকাম, অল্প একটু আলু দিয়েছি, বরবটি দিয়েছি, আর টমেটো একটু কেটে নিয়েছি। এই সবজিগুলো সব যাবে এর সাথে। আর একটা জিনিস আমি দেব, সেটা রান্নার শেষে। এবার ফোড়নটা হয়ে গেছে, আর দেখুন এটাতে খুব বেশি হলুদ যাবে না, তাও আমি দিয়েছি। এটার মধ্যে আছে হলুদ, আর আছে সাদা জিরে, ধনের গুঁড়ো, সাদা জিরের গুঁড়ো, আদা বাটা, হলুদ বাটা, আর একটু লবণ দিয়ে এটাকে আমি পেস্ট করে এর মধ্যে এখন দিয়ে দেবো। যেহেতু আমি ভাজাতে অনেক নুন দিয়েছি, তার জন্য আমি এই মশলার মধ্যে অল্প একটু লবণ দেবো, অল্প, লাগলে পরে দেবো, কেমন। এবার এটাকে আমি একটু কষিয়ে দিই। বেশি মশলা যে খুব একটা লাগবে সবজিটায় তা না। এটা সবাই আমরা ভাত, রুটি, পরোটা এগুলো দিয়ে খেতে পারবো। এটা সম্পূর্ণ আমার একটা নিজস্ব রেসিপি। হয়তো এটাকে দেখে মনে হচ্ছে নবরত্ন, কিন্তু না, এটা ঠিক নবরত্ন না, কারণ এর মধ্যে গাজর পড়েনি। হ্যাঁ, আমি একটা নিজের মনের থেকে এই সবজিটা আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করছি। কেমন, দেখতে থাকুন। এবার মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা কষানোর পরে ফিরে আসছি। এবার আমি সমস্ত সবজিগুলো এর মধ্যে এক এক করে ঢেলে দিচ্ছি। আবারও বলছি, বেবিকর্ন, পনির, মটরশুঁটি, ফুলকপি, পটল, বরবটি, আলু, ক্যাপসিকাম আমি সব হালকা নুন হলুদ দিয়ে ভাজা মশলাগুলো ওই মশলার মধ্যে সমস্ত ঢেলে দিলাম। এবার ঢেলে দিয়ে আমি এটাকে একটুখানি নেড়ে চেড়ে এটাকে হতে দেবো। এটাকে একটু ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে মশলাটা খুব বেশি ভাজা হয়ে গেছে, তার জন্য আমি একটুখানি এর মধ্যে জল দিয়ে দেবো, হালকা জল দিয়ে এটা আস্তে আস্তে হতে থাক, পরে ফিরে আসছি ঢাকা দিয়ে। বন্ধুরা, এই যে আদা দিয়ে বাটা দিয়ে যে মশলাটা কষিয়ে জল দিয়েছিলাম, এটা মধ্যে যেহেতু বেবিকর্ন আছে, একটু সেদ্ধ হতে সময় লাগবে, তার জন্য আমি একটু জল দিয়ে অনেকক্ষণ সেদ্ধ করলাম। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার যেটা দেব, এটার মধ্যে আছে পোস্ত বাটা, সাদা তিল আর কাজু, একটু কড়াইতে নেড়ে নিয়ে তার সঙ্গে একটা কাঁচা লঙ্কাও দিয়েছি। দিয়ে এবার আমি ওপর দিয়ে এটা সুন্দর করে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এর সাথে যাবে একটুখানি ঘি, 1 চামচের মতো ঘি আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার ঘিটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নেড়ে দেবো। এতটা ঝোল রাখার কারণ হচ্ছে, এটা আমি ভাত দিয়ে দুপুরে খাওয়ার জন্য করেছি। এইবার কেউ যদি রুটি, পরোটা, লুচির সাথে খেতে চান, তাহলে ঝোলটাকে একদম টানিয়ে ফেলবেন। ও মাঝখানে আমি একটু হালকা মিষ্টিও দিয়েছি, যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি দিতে হবে। কেউ যদি মিষ্টি পছন্দ না করেন, ওটাকে স্কিপ করে দেবেন। দেখুন বন্ধুরা, খুব কম তেল মশলায় আমি আমার নিজস্ব একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন কিন্তু। আমি এখন তরকারিটা ঢেলে নেব। দেখুন তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি তরকারিটা এখন ঢেলে নেব। একটু ঝোল ঝোল রাখলাম, আবারও বলছি
যে এটা আমি ভাত দিয়ে খাওয়ার জন্য করছি। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন। যেহেতু আমি পোস্ত বাটায় গরম মশলা দিয়েছি তাই দিলাম না। কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু জানাবেন।